আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, অপারেশন নাসর 2 এর 25তম ধাপে জর্ডানের কিং ফয়সাল প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে চালানো হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এবারে জানাবো, যুদ্ধের সার্বিক অবসান না হলে গোটা অঞ্চল দাবানলে পড়বে। ইরানের স্পিকার গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি প্রদান করে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে, অন্যথায় এর পরিণতিতে অঞ্চলের প্রতিটি দেশ তেহরান এবং ওয়াশিংটনের এই যুদ্ধে জড়িয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। জানিয়ে দেব, বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেবার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। এদিকে ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, কঠিন চাপে নরেন্দ্র মোদী। ভারতের রাজধানী দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া তরুণদের আন্দোলন কয়েকদিনের মধ্যেই দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার ভারতের পার্লামেন্ট অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল এবং ধরপাকড়ের পর আন্দোলনকারীরা আরও ফুঁসে উঠেছে। এবং সর্বশেষ জানাবো, হরমুজে ইরান যতবার হামলা করবে ততবারই তাদের সেতু, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান যতবার হামলা চালাবে ঠিক ততবারই যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, অপারেশন নাসর 2 নামে 25তম ধাপে জর্ডানের কিং ফয়সাল প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে চালানো হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার। বুধবার প্রকাশিত আইআরজিসির 42তম বিবৃতিতে বলা হয়, ইয়া হাসান ইবনে আলী কোড নামে প্রচালিত এই অভিযানে মিনাবের সাজারে তায়েবা বিশ্ববিদ্যালয় শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে কিং ফয়সাল ও প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসির তথ্য অনুযায়ী প্রথম দফার হামলায় F-15 যুদ্ধবিমানের প্রস্তুতি হ্যাঙ্গারে আঘাত হানা হয়। পরবর্তী হামলায় ড্রোন সংরক্ষণাগারে থাকা, সংযোজনের আগের অবস্থায় থাকা 8টি নতুন MQ-9 ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং 2টি ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হেলিকপ্টার সংরক্ষণাগারের হামলায় 2টি ভারী মার্কিন হেলিকপ্টার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনাদের আবাসন ভবনে হামলায় আগ্রাসী বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হয়েছে, তবে হতাহতের নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক মার্কিন হামলাগুলো হরমুজ প্রণালীতে জাহাজে বিস্ফোরণের ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে চালানো হয়েছে, অথচ আগের রাতে কোনো জাহাজ দক্ষিণ রুট দিয়ে চলাচলের সাহস করেনি এবং কোনো বিস্ফোরণের ঘটনাও ঘটেনি। বিবৃতিতে বলা হয়, তবুও শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনী তাদের আগ্রাসী চরিত্র থেকে সরে আসেনি এবং আমাদের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে তারা এখন কঠোর প্রতিশোধের মুখোমুখি হচ্ছে। আইআরজিসি জানিয়েছে, আগ্রাসীর শাস্তি অব্যাহত থাকবে। তাদের মতে, হামলার যথাযথ মূল্য পরিশোধ না করলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও যুদ্ধ শুরু, আলোচনা, পুনরায় যুদ্ধের এই কৌশল অনুসরণ করবে। বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, বর্তমান জবাব যথেষ্ট না হলে এবং যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রাখলে এমন একটি অভিযান চালানো হবে যার পরিণতিতে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে শোক ঘোষণা করতে হবে। যুদ্ধের সার্বিক অবসান না হলে গোটা অঞ্চল দাবানলে পড়বে, ইরানের স্পিকার গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি প্রদান করে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে, অন্যথায় এর পরিণতিতে অঞ্চলটির প্রতিটি দেশ তেহরান এবং ওয়াশিংটনের এই যুদ্ধে
জড়িয়ে পড়বে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, যে অঞ্চলে ইরান নিজেরা তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না উল্লেখ করে তিনি জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর সম্পূর্ণ অনুপস্থিতির উপরই হরমুজ প্রণালীর প্রকৃত নিরাপত্তা নির্ভর করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার মধ্যেও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বুধবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শিকারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রতিটি পর্যায়ে এমনকি সমঝোতা স্মারক কার্যকর হবার পরও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে। তিনি বলেন, কারখানায় উৎপাদিত ক্ষেপণাস্ত্র সরাসরি অপারেশনাল ইউনিটে পাঠানো হচ্ছে, একই সঙ্গে আমাদের মজুতও পুনরায় পূরণ করা হচ্ছে। শিকারচির দাবি, ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রের অবস্থান শনাক্ত করতে পারেনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় অনেক বেশি হামলা সহ্য করবার সক্ষমতা দেখিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মূল্যায়ন করেছিল, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ এখনও অক্ষত রয়েছে। এছাড়া ইরানের তৈরি অস্ত্র, বিশেষ করে ড্রোন, তুলনামূলক কম খরচে উৎপাদন করা সম্ভব হলেও এগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেবার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। বুধবার ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনী যদি ইরানের কোনো সেতু, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে আবারও হামলা চালায়, তাহলে ইরান পুরো অঞ্চলের অবকাঠামো এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থে জড়িত জ্বালানি স্থাপনাও থাকবে। তিনি আরও বলেন, গত ১০ দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের বুঝে যাওয়া উচিত যে ইরান যেখানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় সেখানেই হামলা চালাতে সক্ষম। তাই ট্রাম্প যদি এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন, তবে সেটি শেষ পর্যন্ত তার জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে তেহরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে ইরান তার দৃঢ় অবস্থান থেকে এক চুলো সরে আসবে না।